বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের ক্লাসে আমরা হরফের আরো একটি প্রকার শিখব। বিশেষ করে হরফের যে তিনটি প্রকার আমরা আলোচনা করেছি: জবর প্রদানকারী হরফ, জের প্রদানকারী হরফ এবং বিবিধ হরফ। তো জবর ও জের প্রদানকারী হরফগুলো ছাড়া আরো যে অন্যান্য হরফগুলো পবিত্র কোরআনে ব্যবহার হয়েছে, সেই হরফগুলোকে আমরা বিবিধ হরফের ঘরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে আমরা এই হরফগুলোর বিষয়ে, হরফগুলোর অর্থ, তার ব্যবহার ইত্যাদি সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমরা বহুল ব্যবহৃত কিছু অব্যয়, যেগুলো কোরআনে ব্যবহার হয়েছে, এগুলোর অর্থ নির্ণয় করা এবং বাক্যে এর ব্যবহারগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো বহুল ব্যবহৃত অব্যয়গুলোর মধ্যে রয়েছে, যেমন এখানে একটি অব্যয় রয়েছে ফা। এই ফা অব্যয়টির বেশ ব্যাপক ব্যবহার আছে। ফা মানে অতঃপর বা অতএব, তাহলে, সুতরাং, এরকম অর্থে ব্যবহার হয়। ফা অতঃপর, অতএব। সুম্মা, এটা অর্থ অতঃপর বা অতএব। এই ফা এবং সুম্মা এই দুইটার ব্যবহারগত কিছু পার্থক্য আছে। এই দুইটা একই অর্থে ব্যবহার হয়, কিন্তু ব্যবহারগত কিছু পার্থক্য আছে বা অর্থগত কিছু ব্যবধান আছে। এটা আমরা একটু সামনে বিস্তারিত আলোচনায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আও, আও মানে অথবা, আও মানে অথবা। আম, আম মানে এটা মানে অথবা। তবে এটা, এই দুইটারও একটা পার্থক্য আছে, এটা আমরা আলোচনা করব। ইম্মা, ইম্মা অর্থ হয়তো বা নয়তো। বাল, বাল মানে বড়। তো এই শব্দগুলোর বেশ ব্যবহার আছে কোরআনে, অনেকগুলো ব্যবহার। যেমন সোম্মা এই শব্দটা 383 বার এসেছে। আও এটা 280 বার। এভাবে এই শব্দগুলোর বেশ ব্যবহার এসেছে। এরপর আমরা দেখি ইন। ইন মানে যদি, লাউ মানে যদি। এই দুইটা অনেকটা সমর্থক হিসাবে ব্যবহার হয়। আহ ব্যবহারগত সামান্য পার্থক্য আছে, এটা আমরা দেখব। লা, লা শব্দটা নেগেটিভ অর্থে ব্যবহার হয়, যেমন না, নয়, নেই। তো এই অর্থগুলো আমরা দেখব। এরপরে মা, এই মা শব্দটাও এই লায়ের কাছাকাছি অর্থ দেয়। এটাও না, নয়। আবার মাটা কখনো কি অর্থে ব্যবহার হয়, প্রশ্নবোধক অর্থে ব্যবহার হয়। এরপরে মাটা যা বা সম্বন্ধবাচক শব্দ হিসেবে এটা ব্যবহার হয়, এটাও আমরা দেখব। লাইসা, লাইসা মানে নয় বা নেই। ইল্লা, ইল্লা মানে ব্যতীত। গায়রা মানে ব্যতীত, এই দুইটাও কাছাকাছি। এরপরে কাল্লা, কাল্লা মানে কখনো না, কখনো না। লাম্মা এখনো না। এরপরে বালা, বালা মানে অবশ্যই, কেন নয়, এরকম অর্থে আসে। ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা এই তিনটা একই অর্থে ব্যবহার হয়। ইয়া কোথাও কোথাও শুধু ইয়া থাকে, কোথাও আইয়ুহা, কোথাও ইয়া আইয়ুহা। এগুলোর সবগুলোরই একই অর্থ, হে ও হে। আহ এরকম অর্থে ব্যবহার হয়। আহ্বান সূচক অব্যয় হিসেবে এগুলো ব্যবহার হয়। পরে নেআমা, নেআমা খুব ভালো, কতই না উত্তম। এরপরে বিইসা, সা, খুব খারাপ, কতই না মন্দ। অর্থাৎ এগুলো হচ্ছে একটা হচ্ছে প্রশংসা, আরটা হচ্ছে নিন্দা, নিন্দা করার জন্য আসে। এরপর ইন্নামা, ইন্নামা এটা কেবল, আসলে, প্রকৃতপক্ষে, এরকম অর্থে ব্যবহার হয়। তো ইন্নামা যখন কোনো বাক্যের শুরুতে আসে, তখন এটা ওই বাক্যটাকে আহ, বিশেষায়িত করে দেয় বা ওই কাজের জন্যই লিমিটেড করে দেয়। এটা আলোচনা করব আমরা সামনে। আলা, আলা মানে সাবধান, জেনে রেখো। তো মোটামুটি এখানে প্রায় 21টা হরফ আছে। এর আগে আমরা আলোচনা করেছি হরফুল জারে, ওখানে 11টা হরফ আলোচনা করেছি, যদিও হরফুল জার 17টি। তো আমরা কোরআনে ব্যবহৃত 11টি আলোচনা করেছি। এরপরে আহ হরফ, জবর প্রদানকারী হরফ হিসাবে হুরুফুল মুশাব্বাহ বিল ফাইল, সেখানে 6টি আলোচনা করেছি। তো 11, 6 সেখানে 17টি এবং এখানে 21টি। তো সব মিলে প্রায় 38টি হরফ আমরা এই আপনাদেরকে দিয়েছি।
এই 38টি হরফ একটু ভালো করে অর্থ সহ ব্যবহারগুলো যদি আমরা শিখতে পারি, ইনশাআল্লাহ আশা করি আমাদের ইসেম ফেল ইসেম এবং ফেলের সমন্বয়ে যে বাক্যগুলো আমরা গঠন করব, এই হরফগুলো বেশ ভূমিকা রাখবে। অর্থ উদ্ঘাটনের ক্ষেত্রে, বাক্য তৈরির ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তো যেই অব্যয়গুলো আমরা আলোচনা করলাম, একটু আগে উল্লেখ করেছি, এক নজরে দেখলাম অব্যয়গুলো, এগুলো অবশ্যই আমরা অর্থগুলো ভালো করে আয়ত্ত করে নিব। তো এবার আমরা এই অব্যয়গুলোর একটু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এগুলোর অর্থ এবং ব্যবহারটা আমরা দেখব। ফা, প্রথমে আলোচনা করব আমরা ফা। এটা অতঃপর, অতএব, তাহলে ইত্যাদি অর্থে আসে। ইসেম, ফেল ও হরফের পূর্বে ব্যবহার হয়, মানে এই ফাটা কখনো ইসেমের শুরুতে আসে, কখনো ফেলের শুরুতে আসে, কখনো হরফের শুরুতেও আসে, মানে তিন প্রকার কালিমার শুরুতেই ফাটা ব্যবহার হয়। কোনো কাজ বা বিষয়ের পর তথা দ্রুততা অর্থ বোঝায়। মানে ফাটা এমন একটা জায়গায় বসে যেখানে এর আগে একটা কথা থাকে বা বাক্য থাকে, এর পরে আরেকটা বাক্য থাকে। মানে একটা কাজের পরে আরেকটা কাজ সম্পাদন হয়েছে বা হবে, এরকম বোঝায়। সেক্ষেত্রে এই দুইটা কাজ খুবই দ্রুত সময়ের মধ্যেই হবে, দুইটা কাজের মাঝে খুব বেশি ব্যবধান থাকবে না। আর এটা আমরা দেখব। আবার সুম্মা অর্থও অতঃপর অর্থে ব্যবহার হয়। ফা অর্থ অতঃপর, সুম্মা অর্থও অতঃপর। সুম্মাটা আবার একটু ব্যতিক্রম, সেটা আবার দুইটা কাজের মাঝে একটু সময়ের ব্যবধান থাকবে। ফা হচ্ছে ব্যবধান থাকবে না, সুম্মাটা সময়ের ব্যবধান থাকবে। তো আমরা একটু ফায়ের ব্যবহারটা আগে একটু দেখি। যেমন ফাটা ফেলের শুরুতে আসে, ফা হাদা। ফা হাদা, হাদা মানে তিনি পথ দেখালেন, এটা একটা ফেল। তো ফা মানে অতঃপর তিনি পথ দেখালেন। মানে এর আগে আরো কথা আছে, এটা আমরা এখানে জাস্ট আগে অর্থটা আয়ত্ত করে নেই। এবার এই হরফের আগে দেখেন এখানে ইন, ইন মানে যদি। ফা ইন, অতঃপর যদি, এরকম ফা ইন, অতঃপর যদি। এরপরে ইদা, এটাও একটা শর্তবাচক হরফ। ফা, ফা ইদা, অতঃপর যখন। ইদা মানে যখন, তো ফা ইদা অতঃপর যখন, এরকম আসবে। এবার আল্লাহ শব্দটা ইসেম, এর আগে ফা যুক্ত হলে ফাল্লাহু, অতঃপর আল্লাহ তাআলা, এভাবে ব্যবহার হয়েছে। তো আমরা এবার এই ফা এবং সুম্মা এই দুইটার একটু ব্যবহারগত বা অর্থগত পার্থক্যটা একটু দেখব। যেমন এখানে আয়াতের একটি অংশ উল্লেখ করেছে আপনাদের সামনে, জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ইন মানে যদি, একটু আগে আমরা জানলাম ইন। জাআকুম তোমাদের কাছে আসে, ফাসিকুন কোন ফাসেক, বিনাবাইন, নাবা মানে সংবাদ, আর বি মানে সাথে। তো বিনাবাইন কোন সংবাদ সহকারে আসে বা সংবাদ নিয়ে আসে, কোন ফাসেক যদি তোমাদের কাছে বিনাবাইন সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু, অতঃপর তোমরা সেটা বিশ্লেষণ করো, অনুসন্ধান করে দেখো, যাচাই বাছাই করো। তো এখানে একটা ফা ব্যবহার হয়েছে। তাবাইয়ানু মানে তোমরা, এটা একটা ফেল, এটা ফেলের আলোচনা আমরা এখনো করিনি। তাবাইয়ানু শব্দের অর্থ এটাকে বিশ্লেষণ করা, দেখা যে তথ্যটা সঠিক আছে কিনা, এটা যাচাই বাছাই করা, সমানে শেয়ার কমেন্টস না করা। ঠিক আছে। তো এখানে এক সূক্ষ্ম পার্থক্য, মানে অর্থটা যেখানে ফায়ের যে ব্যবহারটা এখানে আমরা দেখছি, এরকম যদি থাকে, যেমন এখানে একটা নিউজ আছে যে ইনজা আকুম ফাসিকুন বিনাবাইন, যে যদি কোনো ফাসিক তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, এটা একটা মেসেজ বা বাক্য। আবার এখানে একটা ফা ব্যবহার হয়ে এরপরে আরেকটা বাক্য, ফাতাবাইয়ানু, তোমরা সেটা যাচাই বাছাই করো। তো এই ফায়ের আগে একটা বাক্য আছে, ফায়ের পরে একটা বাক্য আছে। তো এই আগের বাক্যটা, যা আকুম ফাসিকুম বিনাবাইন, যে এই ফাসেক যদি সংবাদ নিয়ে আসে, তোমাদের কাজ হচ্ছে ফাত্তাবাইয়ানু, অতঃপর তা যাচাই বাছাই করো। এই অতঃপর যাচাই বাছাই করো, এই সংবাদ নিয়ে আসা আর যাচাই বাছাই, এই দুইটা কাজের মাঝে যেন সময় ক্ষেপণ না হয়। মানে সময় ক্ষেপণ না করে এটা কি করো, যাচাই বাছাই করো, তার কথায় বিশ্বাস করে ফেলবে না, বা তার কথা প্রচার শুরু করবে না। তার কথা শুনলেই তোমরা কি করবে, যাচাই বাছাই করবে। মানে এই শোনা বা তার সংবাদ নিয়ে আসা এবং যাচাই বাছাই, এই দুইটা কাজ খুব কম সময়ের ব্যবধানে হবে। এরপর আমরা দেখি সুম্মার পার্থক্যটা এখানে দেখি। যেমন এখানে একটা আয়াতের অংশ দেয়া হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু। ইন্না মানে নিশ্চয়, জবর প্রদানকারী হরফ, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, সুম্মা অতঃপর, কাফারু কুফরি করেছে। এখানে দেখেন, এখানেও দুইটা
বাক্য আছে। একটা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এটা একটা বাক্য। সুম্মা অতঃপর কাফারু, তারা কুফরি করেছে। তাহলে দেখেন, ঈমান আনার পরপরই কেউ কুফরি করে করে না। তার মানে এখানে এই যে ঈমান আনা এবং কুফরি করা, এই দুইটার মাঝে একটা ব্যবধান আছে সময়ের। যে এরকম ব্যবধান যখন থাকে যে একটা লোক ঈমান এনেছে অতঃপর কুফরি করেছে, মানে হলো সে এই আনছে তার বেশ কিছু পরে হয়তো বা শয়তান তাকে ধোঁকা দিয়েছে, প্রতারিত করেছে, অসওয়াসা দিয়েছে, দেওয়ার পরে সে বেশ কিছুদিন পরে গিয়ে সে হয়তো কুফরিটা করেছে। এই জন্য এখানে সুম্মা ব্যবহার করা হয়েছে। এবার এখানে যদি বলা হয়তো ইন্নাল্লাযীনা আমানু ফাকাফারু, এখানে যদি ফা ব্যবহার করা হতো, তাহলে অর্থ হতো যে তারা ঈমান এনেছে অতঃপর কুফরি করেছে, মানে ঈমান এনেই আবার কাফের হয়ে গেছে, এরকম অর্থ হইতো এখানে। তাহলে আপনারা ফা এবং সোম্মা এই দুইটা মানে অতঃপর, কিন্তু পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন। যে সেখানে সোম্মা মানে হলো সোম্মা কাফারু, মানে একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু এটা করেছে। তার মানে এখানে ফা দ্বারা দ্রুততার মধ্যে কাজটা হয়েছে বা হচ্ছে এরকম বোঝাবে। আর সোম্মা দ্বারা একটু সময়ের ব্যবধানে, সেটা হয়তো একটা লম্বা সময়ের ব্যবধানে কাজটা হয়েছে, মানে দুইটা কাজের মাঝে একটা লম্বা সময়ের ব্যবধান আছে। তো সোম্মাটার একটু ব্যবহার আমরা দেখি। আহ, যেমন সোম্মা আতুম, অতঃপর তোমরা, এই যে সর্বনামের আগে ব্যবহার হয়েছে। সোম্মা ইলাইনা, অতঃপর আমাদের দিকে, ইলা মানে দিকে, জের প্রদানকারী হরফ, ইলাইনা আমাদের দিকে, সোম্মা ইলাইনা আমাদের, অতঃপর আমাদের দিকে। হ্যাঁ, এখানে আবার এই যে হরফের আগে ব্যবহার হয়েছে সোম্মা ইন্নাহুম, এখানেও হরফের আগে ব্যবহার হয়েছে, অতঃপর নিশ্চয় তারা। পরে সোম্মা আমানু, অতঃপর তারা ঈমান আনলো, এই যে এটা ফাইলের আগে ব্যবহার হয়েছে। সোম্মা কাফারু, অতঃপর তারা কুফরি করলো, এখানে ফাইলের আগে ব্যবহার হয়েছে। সোম্মা কাল্লা, অতঃপর কখনো নয়, এখানেও হরফের আগে ব্যবহার হয়েছে। তাহলে আমরা দেখলাম সুম্মাটাও ইসেম, ফেল, হরফ ইত্যাদির আগে ব্যবহার হয়, সর্বনাম। এরপরে আরো একটা দুটি আমরা দেখবো, একটা হচ্ছে আও অথবা আম। আও, আম, এই দুইটাই বা, অথবা, কিংবা, নাকি ইত্যাদি অর্থে ব্যবহার হয়। যেমন আমরা দেখি আমিনু বিহি, আমিনু বিহি, আও লা তুমিনু, এটা একটা ফেল, যে তোমরা তার ঈমান আনো, বিহি তার প্রতি, আও অথবা, লা তুমিনু অথবা ঈমান না আনো, বা কিংবা ঈমান না আনো, এরকম। তো এগুলো বা, অথবা, কিংবা, নাকি, এগুলো কাছাকাছি অর্থে ব্যবহার হয়। আবার এখানে আমরা দেখি ফাসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো। আও লা তুসবিরু, তাসবিরু, অথবা তোমরা সবর নাই করো, মানে তোমরা সবর করো বা নাই করো, এরকম। এরপর আমরা দেখি কওমা নূহিন, নূহের কওম, কওমা নূহিন। কোনো দুটি ইসেম দেখেন এখানে, কওম এটা একটা ইসেম, নূহ এটাও একটা ইসেম। তো দুইটা ইসেম যদি এরকম পাশাপাশি থাকে এবং দ্বিতীয় ইসেমটাতে যদি জের থাকে, তাহলে অর্থটা এভাবে করতে হয়, কওমা নূহিন, নূহের কওম, শেষ থেকে অর্থটা হবে নূহের কওম। এই নিয়মটাও আমরা আলোচনা করব সামনে, একটু সংক্ষেপে বলে রাখলাম। আও কওমা হুদিন, অথবা হুদের জাতি, নূহের জাতি অথবা হুদের জাতি। এরপর আমরা দেখি আ'আযারতাহুম আম লাম তুযিরহুম, যে আ'আযারতাহুম, আপনি তাদেরকে সতর্ক করুন, আম লাম তুযিরহুম, অথবা নাই করুন, মানে আপনি তাদের সতর্ক করুন বা নাই করুন, এরকম অর্থ আসবে। তো এখানে আম, বা বা নাকি অর্থে ব্যবহার হয়েছে। আ'আনতুম আ'লামু আমিল্লাহ, আ'আনতুম আ'লামু, আ মানে এখানে কি, প্রশ্ন উত্তর। এই এরকম দুইটা থাকলে, হামজা থাকলে, এই প্রথম হামজাটা হলো প্রশ্ন হিসেবে এসেছে। যে আপনি তাদের সতর্ক করেন কি নাই করেন, এরকম অনেকটা আ'আনজারতাহুম, আ'আনতুম, এটা একটা প্রশ্ন যে তোমরা কি, আ'আনতুম তোমরা কি, আ'লামু অধিক জানো, আম আমিল্লাহ নাকি আল্লাহ জানেন। এরপরে আহাদুহুমা, আহাদ বা ওয়াহিদ মানে এক বা একক, হুমা মানে তাদের দুজন, হ্যাঁ, আহাদুহুমা তাদের দুজনে, আও কিলা, কিলা মানে উভয়, কিলা হুমা অথবা তাদের উভয়ই, মানে তাদের একজন,
আহাদুহুমা, তাদের একজন বা তাদের দুজনের একজন, মানে বাবা মা দুজনের একজন, আও কিলা, উভয়ে। তো কিলা এখানে উভয় অর্থে এসেছে, কিলা হুমা, তাদের উভয়ই। ইম্মা, ইম্মা এটা হয়তো, নয়তো, কিংবা এই জাতীয় অর্থে ব্যবহার হয়। যেমন এখানে ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, মানে ইম্মাটা সাধারণত বাক্যে দুইবার ব্যবহার হয়। হুম, ইম্মা যেখানে আছে সেখানে সাধারণত দুইবার আসে। ইম্মা শাকিরান, হয়তো কৃতজ্ঞ হবে তারা, ওয়া ইম্মা কাফুরান, নয়তো তারা অকৃতজ্ঞ হবে, এরকম। ইম্মা আন তুলকি, ইম্মা আন তুলকি, মুসা আলাহিস সাল্লামকে তারা বলে, জাদুকররা বলতেছিল যে ইম্মা হয়তো, আনতুলকি তুমি নিক্ষেপ করবে, ওয়া ইম্মা আর নয়তো, নাহনু মুলকুন আমরা কি করব, নিক্ষেপকারী হব বা আমরা নিক্ষেপ করব। তো এখানে ইম্মা মূলত ব্যবহার হয় সাধারণত দুইটা আহ, বাক্যে, যে হয়তো নয়তো এরকম অর্থে আসে। এরপর আরেকটি হরফ হচ্ছে বা, বাল। বাল মানে বরং। যেমন বাল আতুম, বরং তোমরা। বাল আহিয়াউ, বরং জীবিত, মানে বরং তারা জীবিত। ইন লাউ, দুইটাই যদি অর্থে ব্যবহার হয়। যেমন আমরা দেখি ইন কুনতুম মুমিনিন, কুনতুম, এমনি আনতুম মানে তোমরা, আর কুনতুম মানে হলো তোমরা হও, এরকম। ইন কুনতুম তোমরা হও, যদি তোমরা হও, মুমিনিন মুমিন। লাউ কুনতুম, যদি, কুনতুম তোমরা, তা'লামুনা তোমরা জানতে, যদি তোমরা জানতে, এটা ফেল, এটা আমরা আলোচনা করিনি এখনো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা হতে বা হও সত্যবাদী, সাদিকিন সত্যবাদী কোন দের মধ্যে। লাউ কানু ইয়ালামুন, যদি, কানু তারা, ইয়ালামুন জানতো, যদি তারা জানতো। তো এই কানু ইয়ালামুন এগুলো ফেল, এই কুনতুম এগুলো ফেল হিসেবে ব্যবহার হয়। তো এগুলো আমরা এর আলোচনায় আসবে আমাদের। ফাইলের আলোচনা এগুলো আমরা বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। এখন শুধু আপাতত হরফের সাথে যে ব্যবহারগুলো এগুলো আমরা একটু দেখলাম হরফ দিয়ে। এরপরে লা। লা মানে না, নয়, নেই, তিনটি অর্থ এখানে লা ব্যবহার হয়েছে। যেমন লা যদি ইসেমের শুরুতে ব্যবহার হয়, কোনো ইসেমের আগে যদি লা আসে তখন সাধারণত নয় বা নেই এরকম অর্থে ব্যবহার হয়। যেমন লা রইবা, রইবুন মানে সন্দেহ, লা রইবা ফিহি, লা রইবা কোনো সন্দেহ নেই, ফিহি তাতে বা উহার মধ্যে। আহ, যেমন লা শারিকা লাহু, কোনো শরিক নেই, লা শারিকা কোনো শরিক নেই, লাহু তার। তো এখানে একটা সূক্ষ্ম নিয়ম আছে। যেমন লা রইবা, এই লা এর পরে যদি এরকম কোনো ইসেম আসে এবং ওই ইসেমের শেষে একটা জবর থাকে এবং শুরুতে কোনো আলিফ লাম না থেকে যদি এক জবর থাকে, তানবিন না হয়, তাহলে আহ কোনো নেই এরকম অর্থ দিবেন। লা রইবা কোনো সন্দেহ নেই, এমনি মানে লা রইবা সন্দেহ নেই, কিন্তু এই শুধু এক জবর থাকার কারণে অর্থ হবে কোনো সন্দেহ নেই। যেমন লা শারিকা লাহু, তার কোনো শরিক নেই, এরকম মানে এই কোনোটা মানে জোর দিয়ে বলা হচ্ছে যে এর গোষ্ঠীটাই নাই। এরপরে আমরা দেখি লাটা যদি ফাইলের শুরুতে আসে, তাহলে নেগেটিভ অর্থ দেয়। নেগেটিভ মানে একটা কাজ, যেমন আবুদু আমি ইবাদত করি, আবুদু মানে আমি ইবাদত করি। এখানে লা যুক্ত হওয়ার কারণে অর্থ হবে লা আবুদু আমি ইবাদত করি না, নেগেটিভ, নেগেটিভ অর্থ দিবে, মানে না অর্থে দিবে। হুজুর এখানে এসএম এর কথা বললেন, লা রয় বাফি, এটা কি এসএম? এটা কি ধরনের এসএম হবে হুজুর? শব্দটা হলো রয়বুন মানে সন্দেহ, রয়বুন মানে সন্দেহ। এটা তো এসএম এর কি পর্যায়ে পড়ে? ওই যে রয়বুন শেষে তানবিন আছে, তানবিন তানবিনা, থাকলে, কোনো ইসেমে বাস। তানবিন থাকলে, হ্যাঁ। মূলত আচ্ছা আচ্ছা। রয়বুন মানে সন্দেহ, সন্দেহ তো আচ্ছা। পরিষ্কার জিনিস, এটা একটা ইসেম।
তো এখানে আমরা এভাবে দেখলাম। তো লাটা ইসে ফাইলের পূর্বে আসলে নেগেটিভ অর্থ দিবে, আর ইসেমের পূর্বে আসলে নয়, নেই এই জাতীয় অর্থ দিবে। তো এরপরে মায়ের ব্যবহার অনেক আছে। যেহেতু মা, মা তো সব কাজের কাজই, বুঝছেন কিনা। তো আমরা মায়ের ব্যবহার দেখি। আহ, মায়ের যেমন না অর্থে, নয় অর্থে, কি অর্থে, যা বা যারা, যাদের, আবার শর্ত অর্থেও আসে। অনেকগুলো অর্থে আসে, তো আমরা সবগুলো আজকে আলোচনা করা যাবে না। কয়েকটা বিষয় আমরা দেখি এখানে। যেমন মাটা যদি সর্বনাম বা ইসেমের পূর্বে আসে তাহলে নয় অর্থে ব্যবহার হয়, যেমন মা হুম, তারা নয়, তারা নয়। আবার কখনো কখনো মাটা প্রশ্নবোধক অর্থে আসে, মাল কারিয়া, কারিয়া কি, মাল হুতামা, হুতামা কি, এরকম আসছে। এরপরে মাটা যা অর্থে ব্যবহার হয়, যেমন মাটা যদি ফেলে মোদারের শুরুতে আসে তাহলে অনেক সময় যা অর্থে ব্যবহার হয়। ফেলের শুরুতে, ফেলের শুরুতে কখনো নেগেটিভ বা না অর্থেও ব্যবহার হয়। যদি সেটা অতীতকালীন ক্রিয়া হয় তাহলে মাটা না অর্থে ব্যবহার হয়, নেগেটিভ অর্থে। যেমন নাসরা, সাহায্য করেছে, সে সাহায্য করেছে। আর যদি বলি মা নাসরা, তাহলে সে সাহায্য করেনি। আবার মাটা ওই শর্ত হিসেবে অনেক সময় ব্যবহার হয়, যেমন মা নানসাখ মিন আয়াতিন, যখনই আমি কোনো আয়াতকে রহিত করি। এরপরে আবার কি, শর্তের পরের অংশটুকু আছে, যা যা আছে। তো এরকম মায়ের অনেকগুলো ব্যবহার আছে। মা প্রশ্নবোধক, যেমন মা ইসমুকা, তোমার নাম কি। মা ইসমুকা। মাল কোরআন, কোরআন কি। মাল ইসলাম, ইসলাম কি, এরকম প্রশ্নবোধক অর্থেও ব্যবহার হয়। মা হাদা, এটা কি। তো এগুলো আমরা আস্তে আস্তে সামনে পাবো। ইল্লা, ইল্লা মানে ব্যতীত, ছাড়া, তবে। ইল্লা মানে ব্যতীত, ছাড়া, তবে। যেমন লা ইলাহা, নেই কোনো ইলাহ। দেখেন এই যে এখানেও আমরা যে লায়ের ব্যবহারটা যে দেখেছি, লা ইলাহা, এই যে ইলাহ শব্দের সাথে জবর আছে, এই জন্য এটা হবে কোনো ইলাহ নেই, মানে সত্য কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো ইল্লা এখানে এটাও কিন্তু একটা হরফ, ছাড়া। কে? আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তো এরকম লায়ের পরে যদি কোনো ইসেমে এরকম এক জবর থাকে, ইলাহুন শব্দটা মূলত ইলাহুন মানে ইলাহ। তো এখানে ইলাহান অথবা ইলাহুন হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে এক জবর হয়েছে। মানে তানবিন না হয়ে এখানে একটা পেশ জবর হয়েছে। এরকম এক জবর হইলে কোনো এরকম অর্থটা যুক্ত করতে হবে, লা ইলাহা, কোনো ইলাহ নেই। এরপরে ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা তবে, হ্যাঁ, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে। ইন্নাল ইনসানা লাফি সমস্ত মানুষ কি ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু তবে যারা ঈমান এনেছে। আরো আছে সামনে। তো এই যে এখানে ইল্লা তবে বা ছাড়া, যে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, এরা ছাড়া কারা, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, আহ সৎ কাজ করেছে, যারা পরস্পরকে হকের পথে উপদেশ দেয়, হ্যাঁ, এবং ধৈর্যের উপদেশ দেয়। তো এরকম তাদের ছাড়া বাকিরা কি ক্ষতিগ্রস্ত। গৈর, গৈর, গৈর মানে ব্যতীত, ছাড়া বা নয়, এরকম আসে। যেমন গৈরিল মাগদুবি, অভিশপ্ত নয় এমন লোকেরা, নেয়ামত প্রাপ্ত যারা, তাদের কথা বলা হয়েছে যে যারা অভিশপ্ত নয় এমন, এমনদের পথে আপনি কি করুন, পরিচালিত করুন। বিগাইরি হিসাব, হিসাব ছাড়াই। গাইরি হিসাব মানে হলো হিসাব ছাড়াই। এরকম গায়ের ছাড়া অর্থে ব্যবহার হয়, নয় অর্থে ব্যবহার হয়, ব্যতীত অর্থেও আসে। কাল্লা, কাল্লা মানে কখনো নয়। যেমন কাল্লা কখনো নয়, সায়া আলামুন তারা অচিরেই জানতে পারবে। তো সায়া আলামুন এটা ফেল। এরপরে কাল্লা কখনো নয়, ইন্নাহুম নিশ্চয় তারা। হুম? কাল্লা ইন্নাহুম, কখনো নয় নিশ্চয় তারা, এরকম ব্যবহার হয়। পরে লাম্মা, লাম্মা মানে এখনো নয়, লাম্মা মানে এখনো নয়। যেমন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান, ঈমান প্রবেশ করেনি এখনো, মানে এখনো ঈমান কি করেনি, প্রবেশ করেনি।
তো এই ইয়াদখুল, এটা ইয়াদখুলু এটা ফেইল, এটা আমরা পরে আলোচনা করব। ওয়ালাম্মা ইয়ালামু, ইয়ালাম, লাম্মা এখনো নয়, ইয়ালামু তিনি জানেন, মানে এখনো তিনি জানেননি, এরকম অর্থ হবে মিলিয়ে বললে। বালা, বালা মানে হা, অবশ্যই, কেন নয়, মানে কোনো বিষয়কে পজিটিভলি জোর দিয়ে বলা হয়। বালা ওয়ারব্বিনা, বালা মানে অবশ্যই, ওয়ারব্বিনা আমাদের রবের শপথ। কলু বালা, তারা বলল বালা, অবশ্যই। তো এখানে আমরা কিছু ফেলের ব্যবহারও কিন্তু আসতেছে, কারণ ফেলটা আমরা এখন আলোচনা করিনি, এই জন্য আপনারা এটা দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নাই। আপাতত আমরা যেটুকু পড়তেছি এতটুকু বুঝলেই হবে। তো এখানে বালা মানে হ্যাঁ বা অবশ্যই, কেন নয়, একটু জোর দিয়ে বলা আর কি, পজিটিভটাকে একটু জোরালো ভাবে বলা। পরে ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, এই তিনটাই ব্যবহার এসেছে, অর্থ হলো হে ও হে, এরকম ব্যবহার। যেমন আমরা দেখি এখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আল্লাযীনা মানে যারা, আমানু ঈমান এনেছে, মানে সহজ ভাষায় হে মুমিনগণ। আইয়ুহা, এখানে আবার শুধু আইয়ুহা, ইয়া বাদ দিয়েছে। আইয়ুহাল মুরসালুন, হে রাসূলগণ, মুরসালুন মানে যাদের উপরে রেসালাত দেয়া হয়েছে, বা যাদের কাছে রিসালাত বা আল্লাহর পক্ষ থেকে আহ, বার্তা এসেছে, তাদেরকে রাসূল বলা হয়। আহ, তো এটার একটা অর্থ হলো মুরসাল, মানে তাদের কাছে এসেছে। তো মুরসালুন মানে যারা রিসালাত প্রাপ্ত হয়েছে, এমন লোকদেরকে মুরসালুন বা মুরসাল বলা হয়। তো আইয়ুহাল মুরসালুন, হে রাসূলগণ। এরপর আবার ইয়া আইয়ুহা, যেমন হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী বা হে লোকেরা, এরকম। ইয়া আইসা, শুধু ইয়াও আছে, তো ইয়া ঈসা, হে ঈসা, এরকম ভাবে ব্যবহার আছে। এরপরে নেয়ামা, এই নেয়ামা শব্দটা অবশ্য সরাসরি হরফ নয়, এটা অনেকটা প্রশংসামূলক আহ, একটা ফেইল বলা হয়ে থাকে, যদিও এই ফেইলের ওইভাবে অন্যান্য ফেইলের মতো না, যার কারণে এটাকে আমরা বিবিধ হরফের মধ্যে নিয়ে এসেছি। তো নেয়ামা অর্থ হলো খুবই ভালো, কতই না উত্তম, চমৎকার, এরকম, মানে কোনো প্রশংসার ক্ষেত্রে বলা হয়ে থাকে। যেমন ওয়া নে'মাল ওয়াকিল, কতই না উত্তম অভিভাবক। হ্যাঁ? এরপরে নে'মা সাওয়াব, কতই না উত্তম পুরস্কার বা চমৎকার সাওয়াব বা পুরস্কার, সাওয়াব মানে প্রতিদান বা পুরস্কার। পরে ইন্নামা, ইন্নামা অর্থ কেবল, শুধু, তো, আসলে, এরকম অর্থে ব্যবহার হয়। যেমন ইন্নামা আসলে, আনা রসুল, আমি একজন রাসূল। তো শব্দটা, বাক্যটা মূলত আনা রসুলুন, আমি একজন রাসূল। তো এই শব্দটাকে, এই বাক্যটাকে একটা ইয়ে করা হয়েছে, এটাকে একটু জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে, আসলে কেবল আমি রাসূল, মানে আমি রাসূল ছাড়া কিছুই না, এরকম। আবার এখানে বলা হচ্ছে ইন্নামা আনা বাশারুন, যে আমি মানুষ, হ্যাঁ, আমি একজন বাশার বা মানুষ। তো এখানে এই আনা বাশারুন, আমি মানুষ, এটাকে গুরুত্বের সাথে তুলে ধরার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আনা বাশারুন, যে আমি আসলে তো মানুষ একজন, তোমাদের মতোই কি, আনা বাশারুম মিথলুকুম, তোমাদের মতোই একজন মানুষ। আর তোমাদের যেমন হাত আছে, পা আছে, কান আছে, তোমাদের একজন মানুষ হিসেবে যেই অবকাঠামো বৈশিষ্ট্য থাকা দরকার, সেই সবগুলো বৈশিষ্ট্য আমার মাঝে আছে। তবে আরো একটা কথাও তিনি বলেছেন, ইন্নামা আনা রসুলুম, যে আমি একজন রাসূল, যে আমি যেমন মানুষ, আবার আমি রাসূল, মানে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কি আসে, রেসালাত বা বার্তা আসে। বিসা সাআ, এটা ওই যে আগের ইয়ের মতোই, অর্থ খুবই খারাপ, কতই না মন্দ। নেমা মানে খুবই উত্তম, কতই না ভালো, চমৎকার, এরকম। আর বিসা তার বিপরীত, সাআ, এটাও ওই একই অর্থে ব্যবহার হয়। যেমন বিসা শারাব, মানে জাহান্নামের যে পানীয়টা দেয়া হবে, এটা কতই না নিকৃষ্ট পানীয়, মন্দ পানীয়। লাবি ইসাল মাউলা, সে খুবই নিকৃষ্ট মানের অভিভাবক। হ্যাঁ, হয়তো শয়তানের বিষয়ে বলা হয়েছে। এরপরে ওয়াসাআত মাসিরা, মাসিরা মানে হলো আহ প্রত্যাবর্তন স্থল, মানে যেখানে মানুষ ফিরে যাবে, সেই জায়গাটা সাআত, কতই না নিকৃষ্ট, মানে জাহান্নামের কথা বলা হচ্ছে, যেখানে যাদেরকে জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে।
হ্যাঁ, সে মানে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে খুবই নিকৃষ্ট জায়গা। ফাবিসাল কারিন। হ্যাঁ, বিসা, কতই না নিকৃষ্ট বা খারাপ। কারিন মানে হলো সঙ্গী, সাথী। তো সে সঙ্গী হিসাবে খুবই খারাপ একজন সঙ্গী। হয়তো সেখানে শয়তানের কথা বলা হয়েছে, আয়াত পড়লে বোঝা যাবে। তো এভাবে এগুলোর ব্যবহার রয়েছে। আবার আলা, এটা একটা হরফ, অর্থ সাবধান, জেনে রেখো। ওহে অর্থেও ব্যবহার হয় কখনো কখনো, সতর্ক করার জন্য বিশেষভাবে তাকে দৃষ্টি আকর্ষণী দেওয়া হয়। যেমন আলা ইন্না নাসরাল্লাহি, জেনে রেখো নিশ্চয় আল্লাহর সাহায্য করিব, নিকটে। আলা, জেনে রেখো, ইন্নাহুম, নিশ্চয় তারা, ইন্নাহুম, নিশ্চয় তারা। এরকম আলা, আলা শব্দটা বলার অর্থ হচ্ছে এর পরের যে মেসেজটা দেয়া হচ্ছে, এই মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আলা বলা হয়। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ক্লাসের মূল লেকচারটা এখানে শেষ হয়েছে। এখানে কিছু অনুশীলন আছে। এই শব্দগুলোর অর্থ আপনারা আহ, নিজেরা অনুশীলন করতে পারেন। নিচের এগুলোর আবার আরবি বলতে পারেন, যে কখনো না, যদি, নয়, অতঃপর, ব্যতীত, এগুলোর অর্থ কি হবে, এগুলো একটু অনুশীলন নিজেরা করে নিলে হবে। তো আজকে আমরা যেহেতু একটু প্রশ্নের আলোচনায় যাব, এই জন্য আমরা এখন আর বিস্তারিত আলোচনায় যাওয়া যাবে না। আহ, এখানে আয়াত থেকে অনুশীলনগুলো আছে। এগুলো আপনারা নিজেরাও দেখলে পারবেন আশা করি। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, এগুলো আলোচনা করেছি একটু আগে। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বাল, বরং, আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা উপলব্ধি করতে পারো না। ইস্তাগফির লাহুম, এটা একটা ফাইল, যে আপনি ক্ষমা ক্ষমা চান, লাহুম, তাদের জন্য। আও লা তাস্তাগফির লাহুম, অথবা ক্ষমা নাই চান। তো এই আও মানে অথবা, লা তাস্তাগফির মানে আপনি তাদের জন্য ক্ষমা চান আর নাই চান, অথবা তাদের জন্য যদি আপনি 100 বার ক্ষমা চান, এরকম আছে সূরা তাওবায়। এরপর ইন্না হাদাইনাহু সাবিলা, আমি তাদেরকে পথ দেখিয়েছি, নিশ্চয় আমি তাদেরকে পথ দেখিয়েছি। ইম্মা শাকিরন, এখন তাদের দায়িত্ব হচ্ছে তারা কৃতজ্ঞ হবে, শুকরিয়া আদায়কারী হবে যে পথ দেখাইছে এটার কারণে। ওয়া ইম্মা কাফুরা, অথবা তারা কুফরি করবে, অকৃতজ্ঞ হবে। তো দালিকাল কিতাবু লা রাইবা ফি, যেটা এমন কিতাব, ওইটা এমন একটা কিতাব, লা রাইবা ফিহি, যেখানে কোনো, যাতে কোনো সন্দেহ নেই। ফাআলাম, জেনে রেখো, আন্নাহু লা ইলাহা, লা ইলাহা, কোনো ইলাহ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এগুলো কিছু আলোচনা হয়ে গেছে ইতিপূর্বে। ফানিআমা আজরুল আমিলিন, নিআমা, কতই না উত্তম, আজরুন, আজরুল আমিলিন, আমলকারীদের মজুরি, প্রতিদান, কতই না উত্তম। কুল, বলে দিন, ইন্নামা, আসলে, হুয়া ইলাহু ওয়াহিদ, তিনি একজন এক ইলাহ, একক ইলাহ। এই যে ইন্নামা দিয়ে এই পরের বাক্যটাকে ইয়ে করা হয়েছে, লিমিটেড করে দেওয়া হয়েছে, যে তিনি কেবলমাত্র ইলাহ, একক ইলাহ। আলা, জেনে রেখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, এই যে এটা বলার পরে পরের এই বাক্যটার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ দেয়া হচ্ছে, যে আলা, জেনে রেখো, ইন্নাহুম, নিশ্চয় তারা, হুমুল মুফসিদুন, তারাই কি, ফাসাদ সৃষ্টিকারী। ওমা কতালুহু, তাকে হত্যা করেনি। ওমা সলাবুহু, তাকে শুলেও চড়ায়নি। এই যে না, মা, মা এখানে নেগেটিভ অর্থে এসেছে। মা কতালু, কতালুহু মানে তাকে হত্যা করেছে, সলাবুহু তাকে শুলে চড়িয়েছে। আর মা দেওয়ার কারণে না হয়েছে, এটা নেগেটিভ হয়েছে। মা কতালুহু, তাকে হত্যা করেনি। অমা সলাবুহু, তাকে তারা শুলে চড়ায়নি। এরপরে সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, অতঃপর কখনোই নয়, অচিরেই তারা জানতে পারবে। তো এগুলো আমরা মোটামুটি আজকের যেই হরফগুলো আমরা আজকে শিখেছি, প্রায় 21টার মতো হরফ, বিবিধ হরফ, এগুলো আমরা একটু অর্থটা ভালো করে আয়ত্ত করব, ব্যবহারটা যতটুকু সম্ভব আমরা অনুশীলন করব। তবে অর্থগুলো একটু ভালো করে আয়ত্ত করবো, এতে করে আমাদের আজকের ক্লাসে যে উদ্দেশ্য, এটা সাধিত হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের লেকচার শিটের উপরে যে ক্লাসটা, এটা এখানেই শেষ। এইটার উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আমরা প্রশ্নগুলো আগে নেই, এরপরে আমরা আগামীকালকের যেই পরীক্ষা, আমরা ক্লাসের শেষে নিব ইনশাআল্লাহ, এটা গুগল ফর্মের মাধ্যমে। সেখানে পরীক্ষার পদ্ধতি নিয়ে আমরা কিছুটা আলোচনা করবো ইনশাআল্লাহ।